তো শুধু সারাক্ষণ ভিডিওই করো, তুমি কাজ কখন করো? তোমার ঘরের কাজ কে করে? আরে ভাই, আমার ঘরের কাজ আমি আমার ইচ্ছা মতো করি। আমার যখন মন চায় একসাথে আমি আমার ঘরের সম্পূর্ণ কাজকর্ম শেষ করে তারপরে রেস্ট নেই বা শুয়ে থাকি কিংবা বসে থাকি, টিভি দেখি, মোবাইল দেখি, মানে যা যা করার সেগুলো করি। আর যখন আমার মন চায় না তখন আমি শুয়ে বসে কাটাই কিংবা মোবাইল দেখি, টিভি দেখি। যখন আমার মন চায় মানে এক সাথেই আমি সব কাজ শেষ না করে বসি না। আমার ঘরের একদম ঝাড়ু দেওয়া থেকে বাসন মাজা পর্যন্ত, রান্নাবান্না মানে করা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমি করি। হ্যাঁ, এখন কিছুদিন হয়েছে আমার মা বাসায় আসছে। মা যেহেতু বাসায় আসছে বুঝে নেই, কোনো মা এই তার সন্তানের কষ্ট দেখে চেয়ে থাকতে পারে না। প্রত্যেকটা মা এই চায় তার সন্তানের কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। তো আমি যেহেতু একা হাতে বাসার সব কাজকর্ম করি, সেজন্য কিন্তু আমার মা হাতে হাতে কাজকর্ম করে দেয়। দেখা যায় কি, আমি যদি একদিকে একটা কাজ করি, অন্যদিকে দেখা যায় আমার মা গিয়ে আরেকটা কাজকর্ম করে ফেলে। তো যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখতে পারবেন, মা আসার আগ পর্যন্ত কিন্তু আমার ঘরের A to Z সম্পূর্ণ কাজ আমি একাই করছি। এমনকি প্রতিনিয়ত নিয়ম করে সবগুলো কাজ আমি প্রত্যেক দিন করছি। এখন যেহেতু মা আসছে, আগের চেয়ে একটু রেস্ট পাই, আগের চেয়ে একটু সময়টা আমার হাতে থাকে। আমি যখন কাজ করি তখন মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে কাজ করি। দেখা যায় কি, ভিডিও হইতে থাকে, আমি আমার মতো করে কাজকর্ম করতে থাকি। আমার ঘরে কাজকর্ম অন্য কেউ করে দেয় না। ওই যে বললাম না, এখন যেহেতু মা আসছে, এখন মা হাতে হাতে কিছু কাজকর্ম করে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না আজকে অল ওভার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো আসলে আমি প্রত্যেক দিন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি। তো আমার কষ্ট, পরিশ্রম সব কিছু সার্থক হবে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আপনারা যদি আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস করেন, একটু ধৈর্য সহকারে দেখেন, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলেই আমার সম্পূর্ণ কষ্ট, পরিশ্রম সব কিছু সার্থকতা পাবে। তো আশা রাখতেছি হয়তো কোনো না কোনো দিন আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আমাকে এই ভালোবাসাগুলি দিয়ে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করে আরও অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। সেই আশা থেকেই প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজকর্ম করে নিছি। দরজা জানালা খোলা, তারপর সিটা দেওয়া, ঝাড়ু দেওয়া, ফ্রেশ হওয়া, তো ওইগুলো করে এবার এই যে দেখেন একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম। আর চিয়া সিড ভিজানোর মুহূর্তটা ওই যে কিছুদিন আগে একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল না, হলুদ জলে গুলানো, তো সেইটার মতো লাগতেছে, তাই না? তবে বেশ ভালো লাগতেছে, চিয়া সিডগুলো যখন পানির মধ্যে উঠতেছে খুব ভালো লাগতেছে। তো চিয়া সিড ভিজিয়ে রেখে তারপর আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার মেয়ের যেহেতু স্কুল আছে, টিফিন দিতে হবে। তো নুডলস রান্না করে নিতেছি আজকে। ওর বাবাকে আমি সেদিন বলছিলাম যে লম্বা নুডলসগুলো আনার জন্য, তো সেজন্য লম্বা নুডলসগুলো আনছে। আর এই লম্বা নুডলসগুলো যে আমি কবে খাইছি আমার মনে নাই, কারণ হচ্ছে আমার বিয়ের পর থেকে আমাদের বাসায় ওর বাবু ওই যে ম্যাগি নুডলসগুলো আছে না, সেগুলো নিয়ে আসে। তো আজকে হঠাৎ করে মন চাইলো লম্বা নুডলসগুলো খাওয়ার। তারপর ওর বাবুকে বললাম যে লম্বা নুডলসগুলো আইনো, তো সেগুলো আনছিল। এখন এক প্যাকেট নুডলস জাল দিয়ে নিলাম সবার জন্য, যাতে সৃষ্টি টিফিনে দিতে পারি, প্লাস আমরা সবাই খাইতে পারি। আর সৃষ্টি যাতে স্কুল থেকে আসা একটু খাইতে পারে। এখন সৃষ্টি রাত্রি ওরা দুজনে নুডলস খুব পছন্দ করে, যদিও বাচ্চাদের আসলে প্রত্যেক দিন নুডলস দেওয়া উচিত না। তো আসলে প্রত্যেক দিন দেই না, আপনারা দেখেই বুঝতে পারেন, বেশ অনেক দিন পর পরে দেই, সপ্তাহে হয়তো 2 দিন, অনেক সময় দেখা যায় সপ্তাহে 1 দিনও হয়। তো যাই হোক, এই যে দেখেন নুডলসটা তৈরি করে নিয়ে আসলাম একটু আমার ব্যালকনিতে আপনাদের সাথে একটু সুন্দর করে দেখানোর জন্য। তো তারপর এখন মোটামুটি 7:45 বাজে। সৃষ্টির ব্রাশ করা, তারপর ওকে অফ ক্যামেরাতে আমি একটু খাওয়াই দিছি। বাদাম ভর্তা দিয়ে ভাত খাইছে, আর নুডলস নিয়ে গেছে টিফিনের জন্য। তো এবার ওকে আমি রেডি করিয়ে দেবো। আর একদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে, ও বলতেছে স্কুলে যাবে, তো ওকেও রেডি করানোর প্রসেস চলতেছে। তো আগে সৃষ্টিকে রেডি করে নিই, ওকে রেডি করে দিয়ে তারপর রাত্রিকেও রেডি করব। আর এই যে দেখেন আমার মা থাকাতে কিন্তু এখন আমার একটু হেল্প হয়েছে, কারণ হচ্ছে এই যে আমি সৃষ্টিকে রেডি করতেছি, মা কিন্তু রাত্রিকে রেডি করতেছে। আর না হলে দেখা যাইতো যে ওর বাবু একজনকে রেডি করতেছে, আমি একজনকে রেডি করতাম। আর না হলে যখন যেদিন একটু সময় হাতে থাকতো আমি দুজনকে রেডি করে নিতাম। তো যাই হোক, এভাবে আসলে কাজকর্মগুলো করি। আর আমার সংসারের সম্পূর্ণ কাজ কিন্তু আমিই করি, যেহেতু এখন মা আসছে, মাও কিছু করে। তো যাই হোক, সকালের ব্যস্ততা মোটামুটি শেষ, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন আর এত ব্যস্ততা নেই। ওই যে দেখেন ওরা ব্যাগ রেখে গেছে, ব্যাগটা দিয়ে আসি। তো তারপর আইসা আমি স্নান করবো, স্নান টান করে 9:30টার দিকে আর কি সৃষ্টি স্কুলে চলে যাব, কারণ 9:30টার দিকে টিফিন দেয়। তো টিফিনের সময় গিয়ে ওকে একবারে স্কুল থেকে নিয়ে আসবো। তো যাই হোক, আমার সংসারের কাজ আমি আমার ইচ্ছে মতো করি, আমার যখন মন চায় করি, যখন মন চায় করি না। আমার সংসারে আমিই রানী, আমার সংসারে আমিই চাকরানি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ।